বাদাম, তেজপাতা আর এলাচ হালকা করে একটু ভেজে নিলাম বন্ধুরা। তারপর কেটে নিয়ে রেখেছিলাম হচ্ছে কড়াতে দিয়ে দিলাম আলু আর বিনস। কড়াইটা হালকা করে একটু ভেজে নেব এটাকে। বাদাম ছিল না বলে আমি হালকা একটু সস দিয়েছি যাতে টেস্ট হওয়ার জন্য। এবার ভেজে নেওয়ার পরে সুজিটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। সুজিটা দিয়ে হালকা নাড়ছিলাম, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ওই বাদাম, তেজপাতা আর সাথে এলাচ। ঠিক আছে, দিয়ে হালকা হালকা নাড়তে থাকছিলাম। আর এর সাথে সাথে একটু করে জল দিতে হবে যাতে না ধরে যায়, কন্টিনিউ নাড়তে হবে। আর এর সাথে তারপরে দিয়ে দিলাম এখন লঙ্কা কেটে রাখা। কাঁচা লঙ্কা দিলেও হবে, যদি মনে করো তোমরা হালকা চিলি ফ্লেক্স দেবে সেটাও দিতে পারো। আর যদি গাজর থাকতো খুব ভালো হতো বন্ধুরা, আর একটু টেস্টি হতো। দেখো কত সুন্দর হালকা ঝুড়ো ঝুড়ো টাইপের চলে এসছে। আর একটু করে জল দিতে হবে আর একটু করে নাড়তে হবে, সরে গেলে গ্যাসের সামনে থেকে কিন্তু হবে না। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ওই জন্য অল্প একটু করেছি যাতে খেতে বাজে না হয়। আর নুন হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম, তোমাদের এখানে দেখানো হয়নি। দেখো এবার নাবিয়ে নিয়েছি। সবাই খাবে তো চলে আসো বন্ধুরা। আমি ভাবলাম যে ফার্স্ট টাইম করছি এই রেসিপিটা, এটা কি ঝাল সুজি বলে, তো ভাবলাম যে খারাপ হবে হয়তো, কিছু হয়তো এদিক ওদিক উপকরণ মিস্টেক হবে। তো তারপর আমার মা ঠাকুমা খেয়ে বললো সত্যি খুব ভালো হয়েছে, আর আমার নিজেরও খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম করলাম ঝাল সুজি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আমি তাহলে আরও উৎসাহিত হবো। টাটা বন্ধুরা।